হায় ঈশ্বর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। এক এক করে যেন 6 পুত্রকে আমি হারিয়েছি, তাই তো আমি মা ডাক থেকে যেন বঞ্চিত হয়েছিলাম। ভগবানের একই নীলা, আবার যেন সেই বুড়ো বয়সে আমি মা হতে চলেছি। এই লজ্জার কথা আমি কাকে বলবো? আমার রাজঘরে রয়েছে দাসী, তাদেরকে আমি ডাক দিয়ে দেখি। কোথায় মা দাসী? জয় রানীমা। তোমার জন্য প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। ডেকেছেন? হ্যাঁ। কেন? কোথায় ছিলে? রাজবাড়িতে। তাই নাকি? হ্যাঁ। বলছিলাম কি মা, কি? তুমি তো আমার সাথে প্রত্যহ দিন থাকো, হ্যাঁ। তবে আজকে তুমি আমার দিকে লক্ষ্য করো তো, আমাকে কেমন লাগছে? ঠিকই তো লাগছে, ভালোই তো আছো। তাই নাকি? হ্যাঁ। তুমি বুঝলে না মা? না। একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ও বুনু, ইদিকে তো, ও পাশে দেখ। কি হলো মা? আপনার না এই জায়গা থেকে হ্যাঁ। এটা চিকন হয়ে গেছে। তাই নাকি? এই জায়গা থেকে এটা চিকন হয়ে গেছে। রানীমা পেটটা ফুলে গেছে রানীমা। এ কি বলছো মা? কি তা নয়, কি হয়েছে? আমি যে আবার এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছে মা। এটা আবার কি? বুঝলে না? না আমি আবার মা হতে চলেছি। মা হ্যাঁ। দেখ, কপালে মনে ভগবানের মনে কপালে চোখ নেই। না দিলে আমার পেটে দিতে পারতো, নাহলে তোর পেটে। তোর পেটে না দিলে আমার পেটে দিতে পারতো। এত বুড়ো। এদিকে শোনো মা, হ্যাঁ। তোমাদের এখনো বিয়ে হয়নি। ও বিয়ে না হলে হয় না? না, আহ, তাই আমি তোমাদেরকে কেন ডেকেছি জানো মা? কেন? আমার 7 মাস পূর্ণ হয়েছে, হ্যাঁ। তাই তো আমার মনের বাসনা আমি 7 ভক্ষণ করবো মা। সাপ? কি সাপ? হ্যাঁ? এ কি বলছো মা? মাছিওয়ালা? আমি সাপের কথা বলিনি, এ কি? 7 মানে 7 রকমের জিনিস খেতে চেয়েছি। 7 রকমের জিনিস? হ্যাঁ। মিষ্টি টিষ্টি, আঙুর টাঙুর? মাদাসি, হ্যাঁ। বলছিলাম কি, হ্যাঁ। সবে বুঝতে পারলাম, হ্যাঁ। কিন্তু মিষ্টি টিষ্টি, আঙুর টাঙুর, টাঙুরটা কি? টাঙুরটা ছোট। তাই নাকি? হ্যাঁ। বেশ, তোমরা ফর্দ করে নেবে আমি কি কি খাবো, তোমাদেরকে আমি সম্পূর্ণ বলছি। ঠিক আছে রানীমা। ও বলি দাসী, বলেন বলে। সাদের তোমরা করো আয়োজন, ও কি ও রে ও। চাল ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদা কোচা, সেও সারি করো আয়োজন। কি হলো মা? আপনি যদি মোটর গাড়ি খাইলেন, আমরা কালকে কি করে বুলবুলি যাব? এ কি বলছো মা? হ্যাঁ। তুমি বুঝতে পারোনি? না, শুনুন, আপনি মোটর গাড়ি খাবেন তো খাবেন, কিন্তু কি করে হজম করবেন? এ কি বলছো মা? হজম করবেন তো করবেন, কি করে বের করবেন? এদিকে শোনো মা, আমি রাস্তাতে চলে হ্যাঁ। সেই মোটর গাড়ির কথা বলিনি, নাকি? জমিতে যে মটরশুটি চাষ হয় হ্যাঁ। ওগুলোর কথা বলেছি আমি। ভালো করে বলতে পারি। বুঝতে পারলে? বুঝতে পারছি। আর কি খাবো জানো? বলুন বলুন। বর্ধমানের মিহিদানা, কালিয়া চোখের দাসী, দুধের ছানা, সেও সাদে করো আয়োজন।
হ্যাঁ বর্তমানের মিহিদানা কালিয়া চোখে দুধের ছানা হ্যাঁ মা বুলবুলির খালে হবে না? এদিকে শোনো মা হ্যাঁ। বিখ্যাত জায়গা থেকে বিখ্যাত জিনিস খেতে হয় তাই নাকি? বুঝলে আর কি খাবো আমি জানো বলুন। ওই না নবাবগঞ্জে বেগুন ভাজি পাকুয়া হাটের দাসি পানের খিলি সেও সাদ করো আয়োজন। রানীমা, বলো মা বেগুন খালে কিন্তু চুলকানি হয়ে গেলে আমাকে বলতে পারবেন না। আমি একটু খাবো একটু? হ্যাঁ ঠিক আছে। আর কি খাবো জানো মা বলুন। এ হচ্ছে লোভনীয় খাবার তাই নাকি? হ্যাঁ বলুন তো। বেশ আমি বলছি হুম ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে ফর্দ করে নেবে ঠিক আছে। এটা কিন্তু আনাই চাই সত্যি? এটা কিন্তু লাগবেই বলুন তো, বলুন তো। বেশ হ্যাঁ। আমরা টাকার তেতুলে টক সেই সাদর করো আয়োজন কি দাসী সেই সাদর করো আয়োজন কি ওরে ও দাসী রানীমা। দাসী হুম, তুমি তুমি আঙ্গুল চাটছো কেন আপনি যে বলছেন আমরা আমরা টক আর তেঁতুলের টক, আমার জীবনে পাই গেছি, তাহলে আমি চাটছি। কি মা এদিকে শোনো হ্যাঁ। আমরা টক আর তেঁতুলের টক হ্যাঁ। যে কোনো মায়েদের মুখে জল আসবে নাম শুনবে বলবেন না, বলবেন না। বেশ আমার মুখে জল চলে এসছে। এই সাদের আয়োজন কিন্তু তোমরা করবে সাদের আয়োজন? হ্যাঁ তাই নাকি? এদিকে শোনো হ্যাঁ, বলেন। তোমরা আর বিলম্ব করো না হ্যাঁ। এই মুহূর্তে বাজারে চলে যাও বাজারে? বাজারে গিয়ে আমি যা যা বললাম সব কিছু নিয়ে আসবে ঠিক আছে। আর একটা নতুন বস্ত্র নেবে মা নতুন বস্ত্র? হ্যাঁ ঠিক আছে। তোমাদের জন্য নিয়ে নেবে একটা ঠিক করে আছে। বেশ আমাদেরকে দিবে তো? অবশ্যই হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রাজবাড়ির ব্যাপার দেবে না মানে আপনি বিশ্রাম করুন, যান। বেশ মা বিলম্ব করো না অতি শীঘ্রই ছুটে যাও এই, রানী মা তো বাজার করতে বললো, চ বাজার করতে চ। এটা গান বল না। কান মুচড়ি নিয়ে যান, কাল মুচড়ি। এই, চ চ, হাট এই চলে এসেছি বাজারে, দেখ বাজারে। এই, কাকু কাকু। কি হলো বৌদি? এহ, আমরা বিয়ে করি না আর বৌদি বলছি আমাদেরকে। ও তোমাদের বিয়ে হয়নি? না আমি তোমাদেরকে দেখে মনে হয় তোমাদের বিয়ে হয়ে গেছে। না না, আমাদের বিয়ে হয়নি। এই যে নতুন কাঠের মালা দেখতে পাচ্ছি গলাতে। এখন সবারই এখন কাঠের মালা আছে গলাতে। ও, তোমাদের তাহলে বিয়ে হয়নি? না তাহলে তোমাদের কি বলবো, বুনু? বুনু, কেন আসছো বুনু? আমরা না বাজার করতে এসেছি। ও, করো। আপনার কাছে কি আছে? আমার কাছে আছে কান মুচড়ি। আরে কানমুচি মনে লাগবে, লিলে। কেমন কেমন? কেমন কেমন 10 টাকায় 10টা আর 5টা খাও। 5টা ফাও? ঘর গোষ্ঠী মিলে খাও। ও ঠিক আছে, দিয়ে দাও তো আমরা। ওকে দিবে 2টা, আমাকে দিবে 3টা। না না, কথা হচ্ছে দোকানদাররা মাল দেয় সামনে থেকে, হ্যাঁ। আর আমি মাল দিব পিছন থেকে। পিছন থেকে? মানে পিছন গুলো আমার দিকে করো। হ্যাঁ ঠিক আছে। কাকে আগে দিব? আগে ওকে, তারপর আমাকে। রোগাটাকে আগে দিই, তারপর মোটাটাকে দিব। আরে ভালো লাগলো? ভালোই তো লাগলো রে। থাম থাম, একটু দাঁড়া। কি হলো, আরো নিবে? কাকু, ফেরত হবে না? ফেরত মানে? ফেরত করবো। এটা কি ইয়ার কি পাইছো নাকি দোকানে এসে? কেন? অসভ্য বাজে ক্লাস নিয়ে দেখছো না কি লেখা আছে? ও, এই যে ফেরত হয় না। বিক্রিত মাল ফেরত হয় না। ও, ঠিক আছে ঠিক আছে। কেমন দিলাম? ভালোই। এই শুন শুন শুন, কি লাগবে? কাকু কাকু, আপেল পাওয়া যাবে? আপেল? এই মেয়ে, হ্যাঁ। সবাইকে কাকু বলছি, আর অন্য সম্পর্ক পাইস না? মাদল? হ্যাঁ দিদা 1 কুইন্টাল। ও, মাদল লাগে না? আমি জানি না তো, কুমারী মেয়ে তো। ও, এই যে বৌদি, এই বৌদি বলছি দিদি, এই যে এটা হলো রসগোল্লার হাঁড়ি। ও,
রসগোল্লার হাঁড়ি রসগোল্লা নিয়ে এলাম। দিয়ে দেওয়া তো 5-6টা। 5-6টা তো কিছুই হবে না। ও মানে 100 আরে টাকা 3 লিটার নিয়ে এলো, 3 লিটার নিয়ে এলো। দাও, দাও, 3 লিটার দাও। দেখুন আমার হাত ধরছে, আমার হাত ধরছে। চ্যাংড়াটা দিতে নাকি হ্যামস্যাম চ্যাংড়া, ওর হাত ধরাই কাজ। হাত ধরা আর মার খাওয়া, দুটা কাজ ওর। ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে কি আছে? সবার কথাটা আমি সাপ্লাই করি। কি আছে ভাতিজা? সব কি- নেব। কি আছে তোমার কাছে খাওয়ার জিনিস? পাপ- পাপড়? মানে পাপড় এরকম দেখতে। টাকা পয়সা নেই, পাপড়ের দোকান ধরেছি। ঠিক আছে ঠিক তুমি আছে 1 লিটার পাপড় পাঠাই দিও। ঠিক আছে। তোমাদের বাড়িতে কি হবে এত বাজার করছো? সাত রানীমা সাত খাবে। আমাদের রানীমা? হ্যাঁ আগে বলবা তো। হ্যাঁ ঠিক আছে চলো, আমিও সাথে যাব। সত্যি হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ও তাই কি আনন্দ হলো রে চম্পলা নগরে। হাজি এক এক করে 6টি ছেলে মারা যাওয়ার পর সদাগর নিঃস্ব হয়ে গেছিল। মানে মানুষের যে একটা বেঁচে থাকার আশা থাকে। জীবের ধর্ম কি মা? মনসা গান মেলা দিন ধরে শুনছেন। জীবের ধর্ম কি? এই মা হাই তুলিস না, হাই তুললে ঘুম পাবে। বলছি কি জীবের ধর্ম কি? এদিকে বাবারা, জীবের কি ধর্ম? জীবের ধর্ম হচ্ছে বাঁচা, বাড়া, বংশ বিস্তার করা। এটাই তো। একটা গাছের মধ্যে বুদ্ধি নেই, অথচ গাছে ফল ধরে, ফল পেকে মাটিতে পড়ে সেখান থেকে আবার চারা গাছ তৈরি হয়। মানে ওর জেনারেশনকে বাঁচিয়ে রাখতে চায়। তো সদাগরের ছেলে মেয়ে কেউ ছিল না, আবার যখন নতুন একটা সন্তান হতে চলেছে তাহলে সেখানে কীরকম আনন্দ হতে পারে। এই আনন্দের মাঝে আপনাদেরকেও অংশগ্রহণ করতে হবে। মানে রানীমার স্বাদের অনুষ্ঠানে সবাইকে স্বাদ খাওয়াতে হবে রানীমাকে, এবং আশীর্বাদ করতে হবে। কেননা এক এক করে 6টি ছেলে যার ছিল মারা গেছে, আবার নতুন সন্তান হতে চলেছে, ছেলেই হোক বা মেয়ে হোক। এটা একটা মহা আশা, বেঁচে থাকার অবলম্বন। বলি রানীমা কই? আসুন রানীমা আসুন। আর যিনারা স্বাদ খাওয়াবেন অবশ্যই আসবেন। আচ্ছা, এই যে মনসা গানে এই যে মায়েরা স্বাদ খাওয়ায়, দেখি যারা গান শুনতে আসে তারাও গিয়ে স্বাদ খাওয়ায়। এর কারণটা কি? এমা, তোরা স্বাদ খাওয়াস না মনসা গানে গেলে? স্বাদ খাওয়াস তো নাকি? ও মা, স্বাদ খাওয়ায়। খাওয়ায় কেন খাওয়ায় জানেন? মঙ্গল কামনা করার জন্য। যে সন্তান গর্ভে আছে সেই সন্তান যেন সুষ্ঠুভাবে পৃথিবীতে আসে তার জন্য। তাহলে রানীমার পেটে সন্তান আসবে সুসন্তান, আপনাদের তাতে কি যায় আসে? তাই না? যায় আসে। যে মানুষের ছেলে মেয়েকে ভালোবাসে, মানুষের মঙ্গল কামনা করে, ভগবান কিন্তু তার মঙ্গল কামনা করে। এটা শাস্ত্রে প্রমাণ আছে যে মানুষের যারা মঙ্গল কামনা করে ভগবান তার মঙ্গল কামনা করেন। সুদামার বাড়িতে ভাত ছিল না, কিন্তু যখন সে খাওয়ার জন্য ভগবানকে নিবেদন করত তখন সে বলতো যে পৃথিবীতে যত অভুক্ত প্রাণী আছে সমস্ত প্রাণীর জন্য ঠাকুর তুমি ক্ষুধার নিবারণ করে দিও, অভুক্তভাবে রাত্রিবেলায় কেউ যেন না ঘুমায়। তাহলে যার বাড়িতে নিজের বাড়িতেই ভাত নেই সে আবার সমস্ত প্রাণীর কথা ভাবে। তাহলে ভগবান এককালে তাকে এত দিয়েছিল, একদম ভগবানের সমকক্ষ। এ হচ্ছে ব্যাপার। সকলে সে সাথ খাওয়াবেন। আসন নিয়ে আসেন মা, আসন নিয়ে আসেন। এটা কি শাড়ি? এই বয়স্ক মানুষ পিছলা শাড়ি পরতে পারবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেন, পারবে। ও মা, দেরি করিস না, তোদের জিনিসপত্রগুলো সব নিয়ে আয়। আর একটা গামলা জল ফেলার জন্য, আর ঠান্ডা ফ্রিজের জল সামনে নিয়ে এসো, সামনে। বিচারে মা, বিছা 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 নিয়ে আয়। মিষ্টি মিষ্টান্নগুলো কই? ও
ও তোরা আইলো আই ওরে রানী মাকে আজ সাদ খাওয়া এখন হচ্ছে গিয়ে জল ফেলার জন্য একটা পাত্র লাগবে আর জল খাওয়ার জন্য একটা পাত্র। স্বাদের আয়োজন মোটামুটি খারাপ হয়নি মা, বুঝলেন? একদম কালো কালো রসগোল্লা আছে। চুল কই হতেই পারে, মেয়ে ছেলের ব্যাপার। টাইনে খাইলেন রানীমা। তো জিনাদের বাসনা আছে, যে গৃহকর্তা তিনি স্বাদের আয়োজন করেছেন, শুধু আপনারা এসে খাওয়াবেন, রানীমার সন্তানের মঙ্গল কামনা করবেন। রানীমার মঙ্গল করলে আপনাদেরও ছেলে মেয়ের মঙ্গল হবে। আসুন মায়েরা, সবাই মিলে এসে স্বাদ খাওয়াবেন, কেমন? ওই আজ সাদ খাই সনেকা রানী, ওরে আনন্দিত হইয়া রে, ও কি রে, আজ সাদ খাই সনেকা রানী রে। এক মিনিট, এই যে এইদিকে দাদারা বসে আছে সবাই, ওরা মনে মনে ভাবছে খালি মেয়েদেরকে ডাকছে, ছেলেদেরকে ডাকে না। এরকম কিন্তু হতেই পারে, মনে মনে ভাবছে খালি মেয়েদেরকে ডাকছে, ছেলেদেরকে ডাকে না। কোনো বাবার যদি বাসনা থাকে আপনারা শেষ খাওয়াতে পারবেন, বাবা মা সকলেই খাওয়াতে পারবেন, কেমন? ওরে চাল ভাজা আর মটর ভাজা, মিহিদানা নাচতে পারলে খুব ভালো হতো, হ্যাঁ, কিন্তু বলতে পারে না। যদি এরকম বাসনা থাকে তাহলে আপনারা নাচতে পারেন, অসুবিধা নাই। কেননা যারা সবসময় হাসি খুশি থাকে তাদের কিন্তু আয়ু বৃদ্ধি হয়। রোগ শোক এগুলো মানুষকে কিন্তু খুব কম আকর্ষণ করে।
ওতে রানী মারে বোনেরা আসিল, কত সাধু আনিল, আনন্দিত হইয়া রে ও রে ও রানী সাধ খাও হে। চাল ভাজা আর মটর ভাজা, ওরে বর্ধমানের মিহিদানা, হইতে লাগিল রে প্রিয় রে ও রানী সাধ খাও হে। আরেকটি বিশেষ ঘোষণা, এই যে সনেকার স্বাদ, এই স্বাদ কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিই এই জন্যই, এই সনেকা দেবীর স্বাদ ভক্ষণ করে অনেক মায়ের কোল পরিপূর্ণ হয়, অনেক মা সন্তানহীনা থাকেন, এই সনেকা দেবীর স্বাদ ভক্ষণ করে সেই সব মায়েদের কিন্তু কোল পরিপূর্ণ হয় মা মনসা দেবীর কৃপাতে, বুঝলেন? তাহলে এরকম মা যদি কেউ থাকেন তিনিও আসতে পারেন। ওরে বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দধি ছানা, রানী খাইতে লাগিল রে ও রে ও রানী সাধ খাও হে। এই যে আমাদের সখী চলে এসছে, ভালো গান গেয়ে শোনাবে, শুনুন আর ধীরে ধীরে স্বাদ খাওয়ান। বাংলা গান গা ভালো, হ্যাঁ সুন্দর একটা গান গাও আর ওরা স্বাদ খাওয়ান। মেঘা রে মেঘা টুকু বর্ষে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটায় ভিজায় দে।
মন করে মেঘা ওরে মেঘা মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে আমার প্রেমিকাকে পয়লা চিতায় ভিল যায় রে মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে আমার প্রেমিকাকে পয়লা চিতায় ভিল যায় রে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথিয়ায় আজ মনে প্রেম লাগে তোর গোরা গালে তোর গোরা গালে ছুতে চাচ্ছি তার লাগে ছটফট মন করে গোরা গালে ছুতে চাচ্ছি তার লাগে ছটফট মন করে মেঘা ওরে মেঘা মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে আমার প্রেমিকাকে পয়লা চিতায় ভিল যায় রে মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে আমার প্রেমিকাকে পয়লা চিতায় ভিল যায় রে নিন মা রানীমা খাবেন না রানীমা খাবেন না